মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গরুর মাংস আর খিচুড়ি পছন্দ করে না আমার মনে হয় খুব কম লোকই আছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, দেশ ও দেশের বাহিরে যে যেখানেই আছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি রান্না করে দেখাবো খিচুড়ি আর গরুর মাংস। প্রথমে আমি চাউল আর 2 প্রকারের ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল আর মসুরির ডাল মিলিয়ে আমি চাউলগুলোকে ধুয়ে এখন সবগুলো মশলা দিয়ে আমি একসাথে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, লবণ, মশলা, হলুদের গুঁড়া এগুলো সব কিছু মিলিয়ে আমি যত প্রকারের মশলা আছে রান্না আমি সবগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 4 টুকরা দারুচিনি, ছোট 6টা এলাচি দিয়ে আমি তেল দিয়ে হাতের সাহায্যে মাখবো না আজকে, কারণ আমার হাতটা খুব জ্বালাপোড়া করবে। এই জন্য আমি এভাবে নেড়ে মিক্স করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছি যেন সিদ্ধ হয়ে যাবে, দিয়ে আমি ঢেকে বসিয়ে দিলাম। এদিকে আমি আর একটা পাতিলে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি গরুর মাংস রান্না করব। রান্নাটা খুব দ্রুততার সাথে করার চেষ্টা করছি। পেঁয়াজগুলো আমি ভালো করে লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম কয়েক টুকরা দারুচিনি, কয়েকটা এলাচি। আর আমি এটা বাটা মশলা দিয়ে রান্না করব। আমি শুকনো মরিচ, রসুন, আদা এগুলো সব ব্লেন্ড করে নিয়েছি। আর এটা আমি বাটা মশলাই বলতে পারেন, এটা দিয়ে রান্না করব। এখন আমি মশলার পানি যে ব্লেন্ড করার পরে জারটা ধুয়ে দিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা, লবণ, সব কিছু মিলিয়ে এটাকে কতক্ষণ কষাতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে আসলে আমি মাংসটা দিব। এখন দিয়ে দিলাম আমি হাতে বানানো যে মশলাটা আমি ব্যবহার করি সেই মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটাকে দিয়ে আমি অনেক সময় ধরে কষাবো। মাংস যত ভালো কষানো হয় ততটাই মজা হয়। আর যেহেতু মোটা মাংস, এটা অবশ্যই বেশি করে কষাতে হবে। আমার ভিডিওটি সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আমার ভিডিওর কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওটি আপনারা দেখতে পারেন। এই জন্য তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কালারটাও আসছে মাশাআল্লাহ। এখন আমি কয়েক টুকরা আলু দিয়ে দিলাম। বাচ্চারা মাংসের সাথে আলু পছন্দ করে, এই জন্য আমি আলু দিয়ে দিলাম। আমি এখন ঝোল অ্যাড করব, ঝোলগুলো দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। এটাকে ঢেকে দেব, ঢেকে দিয়ে জাল করব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বলক চলে আসছে। এখন জালটা মিডিয়াম পাওয়ারে দিয়ে আমি জাল করে নেব। আর এখন এদিকে আমার খিচুড়িটা হয়ে আসছে। দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে খিচুড়ি, মাংসের সাথে ঝরঝরে খিচুড়ি মজা লাগে। আর এভাবে আপনারা খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয়। আমি সব সময় একভাবে রান্না করি না, কখনো মশলা কষায় রান্না করি, কখনো হাতে মেখে রান্না করি। একবার এক একভাবে ট্রাই করে দেখবেন। তো মাশাআল্লাহ রান্নাটা অনেক মজা হয়েছিল। খিচুড়ি, গরুর মাংস খুবই প্রিয় একটি জিনিস। তো আমার ঝরঝরে করে খিচুড়িটি রান্না হয়ে গেছে। আর অল্প কিছু সময় ঢেকে রেখে দিলে এটা আরও বেশি ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আরও বেশি ভালো হবে।
রান্নাটা যত আস্তে ধীরে করা যায় ভালো হয়, কিন্তু আমি আজকে খুব দ্রুততার সাথে রান্না করছি। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাঝখানে ছিঁড়ে। এখন আবার একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম। এটাকে দিয়ে আমি আস্তে করে কিছুক্ষণ সময় জাল করে নেব। একটু ঝোল থাকবে, খিচুড়ির সাথে খেতে লাগবে, সেই জন্য। তো দেখতেই পারছেন আস্তে আস্তে আমার রান্নাটাও হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। খাওয়াটার পরে আমি ভিডিওটা আপলোড করি সব সময়, এই জন্য দেখতে অনেক ভালো লাগছে। আপনারা যে যেখানেই থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।